হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর দেখো, রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। সরি, এখন পুরোপুরি মর্নিং বলা যায় না, তবে 12টার আগে যেহেতু, তো মর্নিংই বলে নিলাম। দেখো আমি রান্না বাড়া কতটা করেছি। ডাল হয়ে গেছে, আর এটা ন্যাদোস মাছ আমার শ্বশুর বললো, আমি তো চিনি না, তেলাপিয়া কিন্তু নয়। আর উচ্ছে বেগুন ভাজাও হয়ে গেছিলো। ওই মাছটা সিম বেগুন দিয়ে রান্না করা হবে, আর ধনেপাতার বড়া করা হবে। আর ভাজাটা হয়ে গেছে। আর আমার জন্য এই যে বাটা মাছ, কারণ আমি ওই মাছ খাই না, আমার মাছটা শুধু আলু দিয়েই হবে। আর এই যে দেখো, ভাতও ফুটছিল। তো অনেকটাই রেডি করে নিয়েছি। আমার তরকারিটা হওয়ার পরে আমি চলে যাব স্নান করতে। তারপর আমার শাশুড়ি মা এসে ওনাদের মাছের ঝোলটা আর ধনেপাতার বড়া তৈরি করবে। তারপর দেখো, সেদিন আর কিছুই শেয়ার করিনি। এটা হচ্ছে পরদিন সকাল, মানে 4 জানুয়ারি। তো দেখো, আমার ফোন চলে এসেছে, নতুন নতুন ফোন। আর কিছুই শেয়ার করলাম না, পরে একবারে শেয়ার করব। আর বিকালবেলায় চলে যাচ্ছিলাম একটু নিউ ব্যারাকপুর, কারণ আমি একটু পার্লারে যেতে চাইছিলাম। মধ্যমগ্রামে আমার শাশুড়িমার যেখান থেকে ভুরু আইব্রো প্লাক করে, তো সেখান থেকে আমার একদমই পছন্দ হয় না, কারণ ওই মেয়েগুলো খুবই তাড়াহুড়ো করে আর হচ্ছে ভুলভাল করে দেয়। আমার যেহেতু একটু মোটা ভুরু, তো সেই কারণে আমি এবারে ওই নিউ ব্যারাকপুর গেলাম, যেখান থেকে আমি চুল স্মুথনিং করিয়েছিলাম। তো সেখানে যথেষ্ট ভালো করে দিয়েছে, আমার চলে এসেছি বাড়ি। যাই হোক, যেমনই করুক, এখানকার থেকে আমার পছন্দ হয়েছে। মানে ভালো হোক মন্দ হোক, আস্তে আস্তে ধীরে ধীরে তুলেছে আমাকে, কমফোর্ট দিয়ে এরকম করে আর কি, হাত দিয়ে মালিশ করে করে খুব ভালো লেগেছে আমার। এখানে দামেও কম, মানেও ভালো, সেই কাকুলি ফার্নিচারের মতো ব্যাপারটা হয়ে গেল। এখন আর বলে না কেউ, কদিন খুব বেরিয়েছিল। তো আর কি, চলে এসেছি বাড়িতে। আর সাথে সিঙ্গারা এনেছি, বাড়িতে পিঠেও ছিল, না আনলেও আজকে হয়ে যেত, তবু আনলাম, কারণ বেরোনো তো অত হয় না। আজকে যখন সন্ধ্যাবেলায় ফিরলাম, মানে বেরোলাম, তো নিয়েই আসলাম। যাই হোক, আমার ভালো লেগেছে। তো টাটা। দেখো, আলমারি খুলে গোছগাছ, মানে কি কি নেবো না নেবো একটু হালকা বের করছিলাম। একবারে কালকেই গোছাবো, মানে বের করে রাখছিলাম আর কি, কি কি নেব আর কি কি না নেব। তো অনেক দিন পরে যাচ্ছি, তো একটু এক্সাইটেড লাগছে, বেশ মনে আনন্দ আছে। কাল যাব আমার বাড়ি, নিজের বাড়ি। তো দেখো আর কি, গোছগাছ করছিলাম আলমারিটা খুলে। তো টাটা। তারপর দেখো, চলে এসেছিলাম রান্নাঘরে। আগের দিনে পাটিসাপটা পিঠের গোলা কিছুটা রয়ে গেছিলো, তো সেটা দিয়েই কিছু একটা বানানোর জন্য চলে এলাম। এটা ভাজা পিঠে বা তেলের পিঠে যাই বলো না কেন, ওরকম টাইপ কিছু বানাবো। তো তোমরা কে কি বলো, মালপোয়াও বলতে পারো। দুধ দিয়ে গোলাটা ছিল, এই যে দেখো, গোলা দেখলে আর সাথে সাথে রেডিও হয়ে গেল। এরকম কিন্তু নিমেষের মধ্যেই হয় না, সামনে দেখতে এরকম লাগছে। তো তারপরে দেখো, আর যেহেতু 5 জানুয়ারি আমার বার্থডে ছিল, তো 4 জানুয়ারি রাত 12টার পরেই মানে মানে কেক কাটিংটা হয়েছিল। কি আর করবো, আর 2 বছর 2.5 বছরে আমার বর আমার নামটা এরকমই লিখে এনেছে, সুমিতার জায়গায় সুমিত্রা করে দিয়েছে। তো কি আর করি বলো। তারপর ওইটাই একটু আরটা মুছে টুছে নিলাম। আর এই যে দেখো, আমার গিফট, কেকটাও কিন্তু দারুণ ছিল। আমার নতুন ফোন আর নতুন হেডফোন, এই দুটো আর একটা রোজ এনে দিয়েছিল। তো যাই হোক, আমার খুবই ভালো লেগেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সুমিতা। অনেকক্ষণ চলে আসবে। ভালো হয়েছে। মজার খেতে। তো কেক কাটিং হলো, খাওয়া দাওয়া হলো। তারপর অনেকটাই বড় ছিল। পরদিন আমি যেহেতু ওই বাড়িতে, মানে আমার বাড়িতে আসলাম, আমি কিছুটা নিয়েও এসেছিলাম। তো নতুন নতুন ফোন পেলে কার না ভালো লাগে বলো। এই যে দেখো, আমার গিফটগুলো তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি। তো এই যে দেখো, রোজ আর হেডফোনটা তো আমার বরই দিয়েছে, ফোনটাও মানে বর আমি যাই হোক মিলিয়ে কিনেছি, একা একা আর হয়নি। খুবই ভালো লাগলো। নতুন ফোন পেলে কার না ভালো লাগে বলো, নতুন গিফট সে যেটাই হোক না কেন, গিফট পেতে সবারই ভালো লাগে। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা, মানে 5 জানুয়ারি, আমার জন্মদিনের দিন, আমার বার্থডে ছিল সেদিন। তো আমি তো ভালোই আছি, তোমরা কেমন আছো সেটাই জানতে চাইছিলাম।
তো সকাল সকাল চলে এসেছিলাম ক্যামেরার সামনে, 10টা 10 বাজে, এখনও কিছুই খেয়ে পারিনি। তো যাচ্ছিলাম রান্নাঘরে কিছু খাবো বলে। দেখো এখানে আমার ব্যাগপত্র গোছানোর জন্য কিছু বের করেছিলাম, কিছু এরকমভাবেই রাখা ছিল। তো গোছগাছ করে নিয়ে রান্না বান্না করে বেরিয়েছিলাম, ডিমের ঝোল, ডাল, ভাত করে বেরিয়েছিলাম। তো তাড়াহুড়োর জন্য আমি কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো স্টেশনে বসেছিলাম, সোদপুর কিছুটা সময় বসে থাকতে হয়েছিল, যা তারপর ভাবলাম যে ভিডিও তো আজকে করাই হয়নি তাড়াহুড়োতে। তো যেহেতু বেরোবো, আমার শাশুড়ির একটা কীর্তন থাকে, উনি অনেক সকাল সকাল বেরিয়ে গেছিলো, প্রায় 11:30 বা 11টার দিকে। তো আমাকে রান্নাবান্না করে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর বাড়িতে দেখো আমি পৌঁছেও গেছি। ট্রেনের মধ্যে রাস্তায় আর কী ভিডিও করব, দেখো এই যে পিঠে বানাচ্ছে আমার মা, দেখেছো? তো কারা কারা এই পিঠেটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। এটা কিন্তু মাটির উনানে ছাড়া হয় না। আমার তো এই পিঠেটা খেতে বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের এই পিঠেটা খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু শুধু পিঠে নয়, সিমুইয়ের পায়েসও করা হয়েছিল। তো চালের পায়েসই করার কথা ছিল, যেহেতু আমার বার্থডে। তো আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা দেওরের আসার কথা আমাদের এই বাড়িতে সোমবার দিন। আমি তো রবিবার এসেছি। তো উনি বলেছিলেন, উনি আবদার করেছিল সিমুইয়ের পায়েস আর রুটি খাবে। তো সেই কারণে আবার আজকে চালের পায়েস, কাল সিমুই পায়েস, ওইটা না করে একবারে আমি বললাম তুমি সিমুইয়ের পায়েসই করে ফেলো, একবারে ওটাই খেয়ে নেব। তো দেখো গোলাটা ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছে, মাটির খোলা কিন্তু এটা। এবার এটা দেখো ঢেকে দেবে, এই যে একটা ঢাকনি আছে সরা টাইপ, এই দেখো এটা দিয়ে ঢেকে দেবে। কিছুক্ষণ জাল হওয়ার পর ওটা ভাপে ভাপে পিঠেটা রেডি হয়ে যাবে। এরপর যেদিন বানাবে আমি পুরোটা প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো এটা হচ্ছে দুধটা জাল হচ্ছিল সিমুইয়ের জন্য। আমি না এই শুধু পিঠে প্রায় 4টে 5টা খেয়ে ফেলেছিলাম। আমার যেহেতু খেয়ে বেরোয়নি, 11টার দিকে ভাত খাওয়া, 1টার সময় আমার আর খিদে পেয়েছিল না। এসেছি সেই বিকালবেলা। এখন কটা বাজে? এখন মনে হয় 9টা 6 বাজে। কম্বলের মধ্যে বসে আছি, শুইনি, কারণ শুলে পরে আবার উঠতে প্রবলেম হবে। আরেকটু পরেই খাওয়া দাওয়া হয়ে যাবে, তো একবারেই ঘুমিয়ে পড়বো। এখানে তো মানে একবারেই কম্বলের মধ্যে ঢুকবো ভাবছি। এখানে তো অতটা রাত হয় না, এখানে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়। বসে আছি, ফোন ঘাটছি, শুধু বসে নেই, ফোন ঘাটছি। এখনকার মতো, আবার পরে দেখা হচ্ছে। এখন পায়েস খাওয়া হবে, পায়েস খাওয়া জন্মদিনের। কালকে কেক কাটিং হয়ে গেছে, আজকে পায়েস খাওয়া হবে এই বাড়িতে। সবাই জন্মদিনে খায় চালের পায়েস, আমি খাবো সিমুই, আমি স্পেশাল। যাই হোক, চালের পায়েস তো খাওয়াই হয়। হ্যাঁ, প্রত্যেক বছর চালের পায়েসই হয়, কিন্তু এবার একটু পাল্টালাম আর কি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটাও ভালোই লাগে খেতে। খেতে ভালো হলেই হলো। পায়েসটা খেতে ভালোই হয়েছে। আমার মা কি নিতে এসছে, দেখো কি নিচ্ছ চুপি চুপি? জিনিস নিচ্ছ? জিনিস তোকে খাওয়ালাম, আমরা খাবো না, তাই নিতে আইছিলাম। ঠিক আছে। তো আর কি, তারপরে আমার মা আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল, সেটা একটু ফটো তুলে নিলাম। তো টাটা সবাইকে।